আস্তে গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? রীতা ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি। সকাল সকাল মোটে কোনো, আমি 12টা বেজে গেছে অলরেডি। বেরিয়ে পড়েছি। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। মানে অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে পুজো দিতে যাব, বাট ছেলের পরীক্ষা ছিল বলে আর আমার কাজ ছিল বলে পুজো দিতে যেতে পারিনি। আজকের আমি আমাদের এখানে একটা মানে সত্যিকারের মাটি ফুঁড়ে শিব ঠাকুর উঠেছে। তো সেই মন্দিরে আমি সবসময় যাই পুজো দিতে। ওইখানে মানে কয়েকদিন বন্ধ আছে, তো আজকে সেখানেই যাচ্ছি। তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের একেবারে সত্যি মাটি ফুঁড়ে বেরিয়েছে। আর ওই যে মন্দিরটা হয়েছে ওটাও একেবারে মানে কি বলবো, একেবারে ঠাকুর বানিয়েছে। সবাই বলে নয়, এটা সত্যি। তো সেখানেই যাব, বেরিয়েছি, আমি বেরিয়ে পড়েছি। আর হাজব্যান্ডেরও বাড়ানো হয়ে গেছে। ওইখানে দেখো হাজব্যান্ডের বাড়ানো হয়ে গেছে। আর আমার ছেলে গেছে স্নান করতে। ছেলে বাড়িতে ছিল না, এক্ষুনি তার বাবা নিয়ে এলো, স্নান করতে গেছে। ছেলে বাড়ানোর পরেও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কোথায় যাচ্ছি কী করছি সবই শেয়ার করবো। সো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি। তো আমাদের বাড়ির চারপাশে দেখো কত সবুজ, শুধু সবুজে সবুজ, পুরো মন ভালো হয়ে যাবে। কিন্তু ভাগ্যের বিষয় যে আমি বাড়ি থেকে বেরোই না, আর এইগুলোতে রিলস বানাইও না। কারণ আমি যদি একটু ক্যামেরা দিয়ে মিউজিক দিয়ে এখানে গান দিয়ে একটু রিলস বানাই, তাহলে সবাই হাঁ করে তাকিয়ে থাকবে। তাই জন্য আমি বানাই না, মানে ভালো লাগে না রাস্তায় বেরিয়ে রিলস বানাতে। আমাদের বাড়ির চারপাশটা পুরো সবুজ, চারিদিকে সবুজ আর সবুজ। দেখো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখন তো বর্ষাকাল, তো আরও সবুজ। তো আমরা রাস্তায় বেরিয়ে চলে এসেছি। দেখো সবাই জল নিয়ে আসছে নদী থেকে। জল, আমাদের বাসুলি মায়ের মন্দির আছে, ওখানে নদী আছে, বাসুলি থানের নদী। তো ওখানে নদী থেকে জল এনে হেঁটে হেঁটে এখানে আমাদের নন্দীগ্রাম বাজারে এক শিব মানে ভোলানাথের মন্দির আছে, ওখানে জল ঢালা হবে। সব সময় আমরাও জল ঢালতাম, মানে আমি আমার দিদি জল ঢালতাম। আমরাও নদী থেকে এরকম জল তুলে নদীতে ডুব দিয়ে জল তুলে তারপরে হেঁটে হেঁটে এসে শিবের মাথায় জল ঢালতাম। তো বিয়ের পরে আর কোনো কিছুই হয়নি। বিয়ের আগে যা হয়েছে, বিয়ের পরেই কোনো কিছু হয়নি। মোটামুটি 7 বছর আমি জল ঢেলেছি। আর আমার দিদি তো আমার থেকে আরও বেশি। আর এই আমি জল ঢেলেছি অসুখ বিসুখের জন্য। সবাই যে যার মনের কামনা পূরণ করতে ভগবানের কাছে প্রার্থনা জানায়। এরকম জল ঢালে কেউ মানসিক করে বিভিন্ন কারণে। তো দেখো আমরা যাচ্ছি, তো বাড়ি থেকে একটু দূরে এই মন্দিরটা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকের পুরো সারা রাস্তা জুড়ে শুধু জল নিয়ে যাচ্ছে, ভোলানাথের মাথায় জল ঢালবে বলে। আর আমি বেশি মিউজিক দিচ্ছি না, কেন জানো? আগের ভিডিওতে মিউজিক দিয়েছিলাম, এই কাইন মাস্টার থেকে মিউজিক দিয়েছিলাম, তবুও আমার কপিরাইট চলে এসেছে। তো দেখো বন্ধুরা, আমি মন্দিরের চত্বরে ঢুকে গেছি। আর ওই গেটটা তোমাদের দেখালাম। তো এখান থেকেই আমি আবার শুরু করলাম। পুরো রাস্তাটা আর ভিডিও করিনি, কারণ অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, তাই কারণে। আর হ্যাঁ, তোমাদের ভিডিও শুরুর আগে বলেছিলাম যে এই মন্দিরটা, এই ঠাকুর প্রচুর জাগ্রত। সত্যি সত্যি এই ঠাকুর প্রচুর জাগ্রত ঠাকুর, এবং মাটি খুঁড়েই বেরিয়েছে। আর এটা কিন্তু সত্যি কথা, একেবারে কোনো মিথ্যে কথা নয়, কোনো গল্প কথা নয়।
যে না মিথ্যে কথা বলছে, একেবারে মাটি খুঁড়েই বেরিয়েছে। এবং বিশ্বকর্মা ঠাকুর ওই এই মন্দিরটা বানিয়েছে। তারপরে বিশ্বকর্মা ঠাকুর বানিয়েছিল, তারপরে ভোর হতে যায়, কে একজন মানুষ চলে এসছে, তখন বিশ্বকর্মা ঠাকুর পুরো মন্দির বানানো কমপ্লিট করতে পারেনি, একটা জায়গায় পড়ে গিয়েছিল, সেই জায়গাটা পুকুর হয়েছে, মন্দিরের পুকুর। ওই যে দেখো বন্ধুরা, পুকুরটাও দেখা যাচ্ছে আর মন্দিরটাও দেখা যাচ্ছে। চলে এসেছি আমরা মন্দিরের কাছাকাছি, আর দেখো অনেকে জল ঢেলে বাড়ি চলে যাচ্ছে, আর আমরা এই এলাম, আমরা একটু বেলার দিকেই এসেছি। এসে যা দেখলাম বন্ধুরা, তোমাদের সঙ্গে কি বলবো। এই দেখো কত বড় বড় এতে জল নিয়ে যাচ্ছে, কলসিতে করে জল নিয়ে যাচ্ছে। আমরাও আগে জল ঢালতাম, আমিও আগে জল ঢালতাম, এখন আর হয় না, পারি না, ইচ্ছে থাকলেও আর পারি না। দেখো গাড়ির দাঁড় করানো হয়ে গেছে, এবার যাব। আর এই দেখো বন্ধুরা, এসে যখন দেখি যে ভিড়, মনে হচ্ছে না আজ বাড়ি যাব। এই দেখো, এই ক্যামেরাটা কিন্তু আমার ছেলে করেছে, কেমন করেছে বলবে অবশ্যই। এই যে আমরা এসছি, 1টা বেজে গেছে, ভিড় লাইনটা শুধু দেখো। আমার ছেলে তো দেখেই মাথা ঘুরে গেছে তার। আমি বলছি তোকে দাঁড়াতে হবে না, তুই যা বসে বসে এই কর, তোমার মোবাইল দেখ, আর আমি লাইনে দাঁড়াই। এখানে আবার টিকিট কাটতে হবে, অনেক হ্যাপা আছে। পরে এই যে মন্দিরটা দেখছো, পরে মানুষজন এই মন্দিরটা কমপ্লিট করেছে, না হলে কিন্তু এটা কমপ্লিট ছিল না, হাফ মতো বানিয়েছিল, চূড়াটা বানাতে বাকি ছিল। তখন মানে বিশ্বকর্মা ভোর হয়ে গেছিলো, বিশ্বকর্মা ঠাকুর পরে একটা জায়গায় মানুষ চলে এসেছিলো, একটা জায়গায় ঝাঁপ দিয়ে দিয়েছে, আর সেখানে ঠাকুরের পুকুর হয়েছে। সেই পুকুরের জল কখনোই শুকায় না, যত পুকুর বেয়ে দেওয়া হোক না কেন, সেই জল কখনোই, সেই পুকুরের জল কখনোই শুকায় না। বন্ধুরা দেখেছো ভিড়টা আর রোদটা, সবাই ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। আর কি বলবো, আমরা একটু দেরি করে এসেছি, বরং ভালো করেছি। যদি আগে আসতাম তাহলে এত রোদ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হতো আমাদের। তো একটু পর থেকেই ছায়া পড়ে গিয়েছিলো, তাই আমাদের বেশি কষ্ট হয়নি। যারা সকাল থেকে এসছে তাদের বেশি কষ্ট হয়েছে। তো দেখো এখনও ভিড়ে লাইনে দাঁড়িয়ে আছি। এইখানে দেখো ভেতরে শিবের মাথায় যে জল ঢালা হচ্ছে, জল দুধ ঢালা হচ্ছে। সবাই এই যে লেদকুণ্ড, এই লেদকুণ্ড থেকে সবাই জল নিয়ে যাচ্ছে, আর এত জল ভর্তি হয়ে গেছে যে ভেতরে তো আরও দুধ ঢালা হচ্ছে, জল ঢালা হচ্ছে, এত ভেতরে জল, এখানে জল কাঁড়ি হয়ে গেছে, সেখানে জল ঢালতে আসছে না, তাই টুলু পাম্প দিয়ে জলটা বের করে দিচ্ছি। জল নয়, দুধ। দেখতেই পাচ্ছ সবাই এখান থেকে দুধ নিয়ে যাচ্ছে ঠাকুরের পঞ্চামৃত হিসাবে। তো প্রচুর ভিড় আজকে, যেহেতু শেষ সোমবার, আর তাই জন্য ভিড় হয়েছে। আর আমারও একটু ভিডিওটা দিতে দেরি হয়ে গেল, কারণ অন্যান্য ভিডিওগুলো শেয়ার করার ছিল, সেগুলো শেয়ার করছিলাম। আর আমি ভিড় লাইনে দাঁড়িয়েছিলাম। হাজব্যান্ড কতবার বলেছিল যে তুমি বসো, আমি লাইনে দাঁড়াই, বলি না না ঠিক আছে, একটু জল ঢালতে এসছে, একটু কষ্ট করবো না, তা বললে হয়। ওই দেখো লাইনটা কত দূর থেকে ঘুরে ঘুরে গেছে, এত দূর আরও আমাকে যেতে হবে। তারপরে ভেতরে আমি যে তোমাদের শিবের মূর্তিটা দেখাবো বলেছিলাম, দেখাতে পারলাম না। একদিন যে কোনো একদিন ফটোতে তোমাদের দেখিয়ে দেবো যে আমাদের এখানে শিবলিঙ্গটা, কারণ ওখানে প্রচুর পুলিশ, ক্যামেরা করতে দিচ্ছে না, আর এত ভিড়, মানে একটু দাঁড়ানোর মতো সময় দিচ্ছে না। 5 মিনিটের মধ্যেই সব মানে ভেতরে যাও, পুরোহিত আছে ওখানে, পুজো দিয়ে দিচ্ছে, নাম গোত্র বললে তারপর চলে আসো। আর আমি তো দুধ নিয়ে যাইনি, তাই ওখান থেকেই একটা ডাব কিনেছিলাম। আর ডাবটা ওখানে দাম নিয়েছিল 50 টাকা, জানো। আর আমরা বাড়িতে ডাব বিক্রি করি 15-16 টাকায়। তো যাই হোক বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন 5টা, 5:30 বেজে গেছে। 12টা থেকে এসেছিলাম, 5:30 বেজে গেছে। দেখো কত পুলিশ দাঁড়িয়ে আছে। আমার ছেলের অবস্থা তো খুব খারাপ, সারাদিন আজ কিছুই খাইনি। সকালে একটু চা খেয়েছিলাম, নাহলে সারাদিন কিচ্ছুই খাইনি। আমি খাইনি, ছেলেও খায়নি, আর হাজব্যান্ডও খায়নি। ছেলে একটু ফ্রুটি খেয়েছিল।
বন্ধুরা দেখো, আজকে কিন্তু বেশি আমি আমার সাউন্ড দিতে পারিনি, অডিও দিতে পারিনি, সাউন্ড দিয়ে ভয়েস দিয়ে দিচ্ছি। তো কারণ চারদিকে মাইক বাজছে তো। আর আমার বাড়ির পাশাপাশি চলে এসেছি, মানে বাবার বাড়ির পাশাপাশি এক বাজারটায় চলে এসেছি। তো এখানে এসেছি, সবাই এত সুন্দর নাচছে মাইক চালিয়ে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, এগুলো দেখলেই মজা লাগে বেশ। এই দেখো, সবাই আবার এখনও জল ঢালতে যাবে, মানে আজকে সারা রাত্রি 12টা-1টা পর্যন্ত চলবে জল ঢালা। তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাদের নাচটা। আমার বেশ ভালো লাগছে, শিব ঠাকুরের গান চালিয়ে নাচছে, খুব ভালো লাগছে। আর এখনও পর্যন্ত জল নিয়েই যাচ্ছে। যারা একটু দেরি করে গিয়েছিল তারা একটু দেরি করেই নিয়ে যাচ্ছে। দেখো, আর রাস্তায় রাস্তায় কিন্তু ছোলা, জল সব ব্যবস্থা করা হয়েছে। সবাইকে যারা জল ঢালতে যাচ্ছে তাদেরকে দিচ্ছে কমিটির পক্ষ থেকে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলো টাটা, ভালো থেকো, সুস্থ